আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম মোমো কিচেন অ্যান্ড ভিলেজ ফুডে। আমি আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। তো দেখেন, প্রথমে আমি করলা আলুগুলো এভাবে কেটে নিলাম। তারপর একটি চুলাতে কড়াই বসিয়ে দিলাম। ওই কড়াইতে ওই করলার আলুগুলো দিয়ে দিলাম। তারপর করলা আলুগুলোতে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর এখানে আমি দিয়ে দিব কাঁচা মরিচ চিড়ে নিয়েছি আমি। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। তাতে দিয়ে দিলাম আমি এলাচ, তেজপাতা আর দুটো, এতে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন এটাকে আমি ভালোভাবে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এটা জাল হবে। এটা দেখুন, কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে এখন এটাকে আমি নাড়িয়ে ছাড়িয়ে দিব। মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব আলু আর করলার সাথে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। আমি আবারও কিছুক্ষণ পরে এটাকে নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, নয়তো নিচে দিয়ে লেগে যেতে পারে, যার কারণে এটা আমি ভালোভাবে আবার নাড়িয়ে ছাড়িয়ে দিব। আবার আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি আবার এটাকে নাড়িয়ে দিচ্ছি। দেখুন, প্রায় অনেকটাই হয়ে এসেছে। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজা। একটা চিংড়ি মাছ, ওটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এটা আমি ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে দিব। সত্যি এই রান্নাটা কিন্তু অনেক স্বাদ, আপনারা বাসায় খেয়ে দেখবেন। এই যে দেখুন, আমার হয়ে গেছে করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে। তো আপনারা বাসায় কিন্তু অবশ্যই রান্না করে দেখবেন, অনেক স্বাদের। তো জানি না কেমন লেগেছে আপনাদের কাছে। আশা করি আপনারাও বাসায় রান্নাটা খেয়ে দেখবেন, করে খেয়ে দেখবেন। এই যে আমার বেবি খাচ্ছে।